করতে হয়। একটা ম্যারেজকে জি সাকসেসফুল করতে হলে দুজনকে অনেক কম্প্রোমাইজ করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, এবং অনেক ডিসিশনের ব্যাপার থাকে। মনে করেন উনি একটা ভাবছেন, উনি একটা বলছেন, তখন বাচ্চাদের জন্য সমস্যা হয়ে যায়। এবং দাম্পত্য কলহটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই খারাপ। সেটা থেকে কিন্তু তারা লং রানে তারাও কিন্তু তাদের কিন্তু বিয়ের ব্যাপারে একটা ভীতি কাজ করে বাবা মাকে যখন তারা কলহ করতে দেখে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আমরা ম্যারেজ কাউন্সিলিংও করি, সেখানে আমরা কাপল থেরাপি দিয়ে থাকি। হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই কিন্তু আসতে হয়। তো অনেক সময় দেখা যায় ওয়াইফ আসছেন, হাজব্যান্ড কিন্তু আসছেন না। আবার অনেকখানে দেখা যাচ্ছে যে হাজব্যান্ড আসছেন কিন্তু ওয়াইফ আসছেন না। সো সেই ক্ষেত্রেও আসলে এই ম্যারেজ কাউন্সিলিং কিন্তু আসলে মেইনলি আপনার ওই সাইকোথেরাপিটাই বেশি এফেক্টিভ হয় আর কি। ওষুধের খুব একটা এখানে ভূমিকা নেই। তবুও যদি লাগে, প্রয়োজন হয়, তখন সাইকিয়াট্রিস্ট বুঝবেন যে ওষুধ লাগবে কিনা। যদি লাগে দিতে পারেন, যদি এংজাইটিটাকে কমানোর জন্য, বা এই মেজাজটা অনেক সময় খিটখিটে হয়ে যায়, তো ওটার থেকেও ডিপ্রেশন আসতে পারে। আবার ডিপ্রেশন থেকেও মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। সো এগুলি ইন্টাররিলেটেড। বিষণ্ণতার বেশ কিছু শারীরিক উপসর্গ তো আছে, একটু দর্শকদের বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই। বিষণ্ণতার শারীরিক উপসর্গের মধ্যে আমরা খুব বেশি পেয়ে থাকি যেটা হচ্ছে ঘুমের সমস্যা। অনেক সময় দেখা যায় তারা ঘন্টার পর ঘন্টা শুয়ে আছেন কিন্তু ঘুম আসছে না, কিংবা ঘুম আসলেও সেটা অকারণেই ভেঙে যাচ্ছে। কারো কারো মধ্যে দেখা যায় যে খুব ভোরে, যখন তিনি আসলে ঘুম থেকে উঠতে চাচ্ছেন না, সেরকম একটি সময় ঘুম ভেঙে যাচ্ছে এবং পরে তার অনেক খারাপ লাগছে। এছাড়া যেটা হয় যে কারো কারো অস্বাভাবিক রকম ভাবে ক্ষুধা বেড়ে যায় অথবা কমে যায়। অনেক সময় আমরা দেখি যে এমনকি 1 মাসের মধ্যে 15% পর্যন্ত ওজন বেড়ে বা কমে যেতে পারে। এছাড়া বাকি যেগুলো হয়, অনেক সময় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এক ধরনের জ্বালাপোড়া হতে পারে, বুক ধরফর করতে পারে। তাছাড়া অনেক সময় হয় যে তারা খুব ক্লান্ত বোধ করেন, একটি সহজ হাঁটা চলার মতো কাজও তাদের কাছে কষ্টকর মনে হয়। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। যাবার আগে আপনাদের কাছে জিজ্ঞাসা, সেটি হচ্ছে যে এত যে সব সমস্যার কথা বললেন, আমরা কোনোটাই চাই না। হাউ টু প্রিভেন্ট, প্রতিরোধে কি করণীয় বিষণ্ণতা যাতে আমাদের সমাজে চেপে না বসে? ওই যে সোশ্যাল স্টিগমা যেটা আমরা বলছি, যে প্রফেশনাল হেল্প নিতে গেলেই আমাদের সোশ্যাল স্ট্রাকচারটা যেরকম, এখানে আমাদের প্রতিবেশী থাকে, আত্মীয় স্বজন থাকে, সব বলছে ওখানে কেন গিয়েছিলে কি, তুমি কি পাগল? তো এইটা থেকে আমাদেরকে ভেঙে বেরিয়ে আসতে হবে যে আমার সুস্থ থাকতে হবে। সুস্থ থাকতে হলে আমাকে যেটা করতে হবে আমাকে সেটাই করতে হবে। আমি যদি এখন মানুষের কথা শুনে আমি প্রফেশনাল হেল্পটা না নিয়ে আমি ভাবি যে এটা কিন্তু শারীরিক স্বাস্থ্য যেরকম, অসুস্থতা যেরকম, মানসিকটা কিন্তু একই। আমি যদি ভাবি নিজে নিজে ঠিক হয়ে যাব, আসলে কিন্তু ঠিক হব না। এটা দিন দিন বাড়তেই থাকবে আনট্রিটেড থেকে গেলে। তো কিন্তু যদি আর্লি স্টেজে ওনারা চলে আসেন এই স্টিগমাটাকে ভেঙে, যে না আমি তো স্বাভাবিক সুস্থ জীবন যাপন করতে পারছি না, আমি কেন বসে থাকবো। জি ডক্টর ফারুক, আপনারা যেসব ওষুধ দেন সেসব ওষুধ নিয়ে একটা অভিযোগ আছে যে একবার খেলে সেটাতে আসক্ত হয়ে যায়। বিষণ্ণতা থেকে মুক্তি পেলেন কিন্তু সেই ওষুধেই আবার আসক্ত হয়ে গেলেন। আচ্ছা, আপনি খুব ভালো একটি প্রশ্ন করেছেন, কারণ আমি নিজেও এরকম প্রশ্ন অনেক শুনেছি। আসলে যেটা হয়, আমি বলবো যে এক্ষেত্রে যারা ওষুধ খাচ্ছেন বা সাধারণ মানুষ, তাদের কিছু ভুল ধারণা আছে। আসক্তি বিষয়টা আমরা সেখানে প্রয়োগ করি যখন অপ্রয়োজনীয়, যেটা চিকিৎসক পরামর্শ দিচ্ছেন না এমন কোনো উপাদানের উপর নির্ভরশীল হয়ে পড়া, যেটার আসলে কোনো আমরা বলি যে স্বাস্থ্যের উন্নতিতে কোনো ভূমিকা নাই। কিন্তু আমরা যখন ওষুধ দিচ্ছি, অনেকদিন খেতে বলছি, 6 মাস, 1 বছর, অনেক সময় আমরা বছরের পর বছর খেতে বলছি, সেটাতে আরো অনেক অসুখেই করা হয়ে থাকে। যেমন আমরা জানি যে যাদের ডায়াবেটিস আছে, যাদের ব্লাড প্রেশার বেশি থাকে, তাদেরও বছরের পর বছর ওষুধ খেতে হয়। এগুলোকে আমরা ডিপেন্ডেন্স বলি না, কারণ এই ওষুধটা যদি কোনো কারণে তারা 2-1 দিন বাদও দেন, তাতেও তাদের কোনো শারীরিক বা মানসিক কোনো নেতিবাচক প্রতিক্রিয়া হয় না। সুতরাং আসক্তির সাথে যে ধারণা, আমরা মানসিক রোগের ক্ষেত্রে যে সমস্ত ওষুধ ব্যবহার করি সেগুলো দীর্ঘদিন খেতে হলেও আসলে সমস্যাটা সেরকম নয়। জি, জাকিয়া আপা এবং ডক্টর ফারুক, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আজকে আপনারা অনেক সব দামি দামি সব কথা বলেছেন। আশা করি দর্শক আপনাদের কাজে লাগবে। দর্শক, গতকাল একজন মানুষের সাথে আলাপ করছিলাম, তিনি প্রসঙ্গক্রমে বলছিলেন মরে যেতে ইচ্ছা করে। আশা করি তিনি আজকে আমাদের এই অনুষ্ঠান দেখেছেন, এইসব কথা সব শুনেছেন, এবং এখন তার সেই মরে যাবার ইচ্ছাটা চলে গিয়ে সেখানে জীবনী শক্তি টকবক করবে, সেই আশা ব্যক্ত করে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।